প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার পড়ুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনার জীবনে আপনি যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক রিজিক দিবে, অভাব অনটনগুলোকে দূর করে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে এবং আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই আপনাদেরকে বলবো, নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এবং নবীজি বলেছেন, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির ছোট্ট একটি দোয়া আছে, দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি আজকে আপনারা রবিবার দিন অথবা রাত আমার সঙ্গে যদি আপনারা দোয়াগুলো পড়েন তাহলেও আপনাদের চলবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়াগুলো পাঠ করবেন তাহলেই চলবে, আমি পাঠ করিয়ে দেব। তাই মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না, নিষ্পাপ হয়ে যাবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আজকে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা পাঠ করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। তারপরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, একটি গুনাহ বাকি থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, পরিবার সংসারের মধ্যে রিজিকের সমস্যার মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, ছোট্ট দোয়াটি যদি মন থেকে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিয়ে ভরপুর করে দিবে, বৃষ্টির মতো রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, অনেকের মনের আশা পূরণ হয় না, অনেকবার আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু মনের আশা পূরণ হয় না। তাই আল্লাহর কাছে আজকে মন থেকে দোয়া করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটি পাঠ করে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। মনোযোগ দিয়ে আপনারা দোয়া করবেন। দোয়া হচ্ছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে, আপনার ভাগ্যকে দোয়াই পরিবর্তন করতে পারে, আপনার জীবনকে দোয়াই উন্নত করতে পারে। এই জন্যে দোয়াগুলো মন থেকে পাঠ করুন, ইনশাআল্লাহ পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে, সুখ দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি রবিবার দিন অথবা রাত যখন এই ভিডিওটা দেখবেন,
মনোযোগ সহকারে দেখবেন এবং আমলটা করবেন। আমি আমলটা এখনো করিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন, তাহলে হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5টি বার দরুদ শরীফ পাঠ করেন। 50টা রহমত নাজিল হবে, 50টা গুনাহ মাফ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 50টা নেকি লেখা হবে এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেয় ফেরেশতারা। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি ফজিলত দরুদ পাঠ করলে মনোযোগ সহকারে দরুদ পাঠ করতে হবে। মনোযোগ সহকারে দরুদ শরীফ পাঠ করুন 5টি বার আমার সঙ্গে। এই ছোট্ট দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে সর্বশেষ যেই তাওবার দোয়াটি পাঠ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নবীজির তাওবার দোয়াটি পাঠ করতে পারলে এখনই পাঠ করবেন 5 বার। কতবার? 5 বার। তবে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এটা মন থেকে বলুন। আশা করি মন থেকে বলেছেন। এখনই পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 5 বার হয়ে গেল। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, আল্লাহর শেখানো একটি ছোট্ট আল্লাহর নাম, এই নামটি পাঠ করুন। আল্লাহ রিজিক দিবে ভরপুর করে, এমন রিজিক দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আল্লাহর শেখানো এই ছোট্ট নামটি পাঠ করুন। ইয়া বাসিতু, এটা পাঠ করেন। 5 বার পাঠ করবেন। পাঠ করুন আমার সঙ্গে। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু,
ইয়া বাসিতু, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পাঠ করুন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের মনের আশাকে পূরণ করবে। যা চাইবেন তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে পাঠ করুন ছোট্ট দোয়াটি ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 5 বার দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। পরিবার সংসারের শান্তি চাইলে শান্তি পাইবেন, রিজিক চাইলে রিজিক পাবেন। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। মন থেকে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে আমলটি করেছে আল্লাহ, তাদের আমলকে তুমি কবুল করো, তাদের মনের আশাকে পূরণ করে নাও, মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, যত গুনাহ করছে তোমার বান্দা বান্দিরা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ জবানের গুনাহ, যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, যৌবন কালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর জীবনে কখনো আমরা গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ, তোমার গুণবাচক সিফাতি নামের উসিলায়, ইয়া বাসিতু, এই নামের উসিলায় আল্লাহ তুমি সকলকে ধনী বানিয়ে দাও, টাকা পয়সার অভাব অনটন দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ, সকলকে বৃষ্টির মতো রিজিক দান করে দাও আল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ, নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে তোমার নবী, আল্লাহ তোমার কসম করে বলেছেন তুমি কবুল করবে। ও আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা পূরণ হয় না আল্লাহ, তাদের সকলের মনের স্বপ্ন, মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। যার যেই স্বপ্ন, যে আশা আছে আল্লাহ পূরণ করো। যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দাও, যাদের বিদেশে সমস্যা, চাকরি হয় না চাকরি দাও, যাদের ভালো ইনকাম নেই আল্লাহ ইনকাম দাও, যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই শান্তি দাও, যাদের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই শান্তি দাও, যাদের ফ্যামিলির মধ্যে ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনরা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে তোমার কাছে দোয়া করে আল্লাহ, তোমার বান্দীদেরকে প্রতিদিন ক্ষমা করে দাও, প্রতিদিন মাফ করে দাও আল্লাহ, তাদেরকে রিজিক দাও, তাদের ধন সম্পদে বরকত দাও, ফ্যামিলির মধ্যে বরকত দাও, অভাব অনটন দূর করো, বিপদ আপদকে দূর করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, মনের আশা পূরণ করুক। জীবনে একবার মক্কা মদিনায় নেক, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আল্লাহ যারা আমিন লিখেছে এবং লাইক দিয়েছে, যারা প্রতিদিন আমলগুলো করে, আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছে, তোমার বান্দা বান্দীদেরকেও কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনকে প্রেস করেননি, অল করেননি, এখনই আপনাদেরকে নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, না হয় আর ভিডিওগুলো আপনি পাবেন না। একবার সাবস্ক্রাইব করলেই চলবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, তারপর নোটিফিকেশন অল করে দিন, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আমল করে ধন্য হতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আমাদের এই আমলগুলো করে, কোরআন এবং হাদিস থেকে প্রতিদিন যে আমলগুলো করে অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে বলে থাকে আপনারা সব সময় আমলগুলো করবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।